গাইস, আপনারা কি জানেন দুর্গাপুজোতে পাঠা বলি হয়? আমিও জানতাম না, দেখে অবাক হয়ে গেছি। কোন জায়গায় সেই দুর্গাপুজোটা হয়, কেন বা পাঠা বলি হয়, সব কিছু বলার জন্য আজকের এই ভিডিওটা। কোথায় সব বন্ধুগণ, আমি আকাশ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। মঙ্গলবার শনিবার সপ্তাহে দুদিন করে পাঠা বলি হয়, কেউ যদি মানত রাখে। প্লাস নর্মালি যখন দুর্গাপুজো হয় প্রতিদিন ষষ্ঠী থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত পাঠা বলি হয়। ঠিক এই যে দুর্গা প্রতিমাটা রয়েছে, এটা পেটকাঠি দুর্গা প্রতিমা নামে পরিচিত। সবাই পেটকাঠি বলে জানে, কারণ এর একটা হিস্ট্রি রয়েছে কেন পেটকাঠি। যতদূর শোনা যায় যে একটা মহিলা মায়ের খুব সেবা যত্ন করত, সে মহিলাকে মায়ের নাকি পছন্দ হয়েছিল, সে তাকে খেয়ে নেয়, এরকমই একটা গল্প আছে, লোকে বলে। আর এটা খুবই জাগ্রত মন্দির। আর এই মন্দিরে সবসময় মায়ের গায়ে সবসময় দুটো পায়রা বসে থাকে। অল টাইম পায়রাগুলো কোথাও যায় না, এখানেই বসে থাকে, মায়ের গায়ে বসে থাকে। তো খুবই একটা জাগ্রত মন্দির। এই পেটকাঠি দুর্গা মন্দিরের অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মোড় থেকে 4 কিলোমিটার ভিতরে যেতে হবে। আর এটা NH-12-এর পাশে। গদাইপুর হচ্ছে ঠিকানা, মেন ঠিকানা হচ্ছে গদাইপুর। আপনারা যদি কোনোদিনও আসেন তো গদাইপুর পেটকাঠি দুর্গা নামে খুব পরিচিত। আর এই মন্দিরের ব্যাপারে এতটাও শোনা যায় যে এখানে কেউ যদি মানত করে তার আশা নাকি পূর্ণ হয়। খুবই একটা জাগ্রত মন্দির, আপনারা অবশ্যই একবার আসুন, দেখুন। অনেক দূর দূর থেকে লোক আসে। আর আমিও কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম, ভাবলাম যে এটা আপনাদেরকে দেখানো দরকার আমার। তার জন্য আরও আমার খুব আগ্রহী যাওয়া ছিল। আজকে হচ্ছে শুভ নবমী। পুজোতে যদি যেতে না পারেন, ফাঁকা টাইমে যাবেন। প্রত্যেক মঙ্গলবার শনিবার এখানে পুজো হয়, পাঠা বলিও হয়, কাউরি যদি মানত থাকে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।